আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার নাম নুরশেদ, আমি কক্সবাজার থেকে আসছি। আমার ইচ্ছা ছিল ওই আইসির পাওয়ার আইসির কাজ করব, এমএমসি আইসির কাজ করব, যেগুলো স্যার ডেট হয়ে যায় এগুলোর কাজ করব। অনেকদিন চেষ্টা করছি, অবশ্যই নিজেও চেষ্টা করছিলাম, তবে সম্ভব হয় নাই। কারণ এগুলোর অনেক কিছু নিয়ম কারণ থাকে, অনেক কিছু জানার দরকার থাকে। এগুলা ডিভাইস লাগে, ডিভাইসের ব্যবহার সম্পর্কে জানার দরকার থাকে। এই জন্য নিজে চেষ্টা করছি, হয়তো সফল হতে পারি না। এই জন্য ভাইয়ের ভিডিওগুলো দেখি আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তাই ভাইয়ের সাথে যোগাযোগ করে আমি সরাসরি ভাইয়ের কাছে চলে আসছি। আর চলে এসে আমি দেখছি এগুলা খুব একদম ইজিলি ইজিলি সহজ, খুব সহজ। আমি ভাই একবার দেখা দিছে, একবার দেখার পর আমি নিজেই একদম খুব সহজে করতে পারছি। এগুলা আমি নিজে করছি, করার পর এখন এখন মানে আপনার যে কোনো ফোন থেকে যে কোনো ফোনে ইএমএমসি উঠে আপনি পার্টিশন করে সেটাকে অন করতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবো, যদি এমএমসিআইসিটা ভালো থাকে। যদি অবশ্যই একেবারে নষ্ট হয়ে যায় তখন আর একটা ফোন থেকে খুলে আমরা চেঞ্জ করে ফেলাবো এটা, হ্যাঁ, অথবা নতুন পাইলে সেটা আলাদা কথা। আলাদা কথা। তো এখন আমরা যাচ্ছিলাম একটা সেটের কাজ করতে। এটা সুন্দর একটি কাজ, হ্যাঁ, সুন্দর একটি একটি কাজ। কাজ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। বন্ধুরা, আসলে আপনারা সবাই জানেন যে আমার এখানে কোনো ছাত্র শেখানো বা কোনো কি বলে কোনো আমি এটা বলতে পারতেছি না যে আসলে এখানে কোনো ক্লাস বা ছাত্র শেখানো বা আমি একজন শিক্ষক এরকম কিছু না। যারা আসলে মূলত অনেক দেখা যায় যে এক সময় আমি অনেকের কাছে হেল্প চাইছি, তারা দেখা যায় তো সেইভাবে আসলে কাউকে শিখাবে এরকম কোনো মন মানসিকতা ছিল না, এরকম একটা ব্যাপার ছিল তখন। এখন আসলে মোবাইল সার্ভিসিংয়ের কাজ একজন আর একজনকে শিখাইতেও চায় না। এখন হয়তো অনেক তৈরি হয়ে গেছেন যারা অনেকে এখন ভালো সাপোর্ট করেন মানুষকে, অনেক ভালো ভালো কাজগুলো তাদেরকে দেখানোর চেষ্টা করতেছে, নিজে কষ্ট করে অন্যকেও সাথে নিয়ে সেই বিষয়গুলো শেখানোর চেষ্টা করে, অনেক কষ্ট করেন তারা, পরিশ্রম করে। অনেক ভাই আছেন যারা অনলাইনের মাধ্যমে তাদেরকেও কাজগুলো দেখানোর চেষ্টা করছে। কিন্তু বন্ধুরা, অনেকে আমার সাথে অনলাইনের কন্ট্যাক্ট করতে চায়। আসলে অনলাইন বিষয়ে আমি খুব একটা অভ্যস্ত না, আর অনলাইন জিনিসটাকে আমি বিশ্বাসও করি না। একটা মানুষকে অনলাইনে আমি অনেক এরকম ভিডিও দেখি, অনেক কথাও শুনি যে আসলে অনলাইনে এরকম অনেক অমুক এরকম টাকা খেয়েছে, আমাকে কাজ করে দেয় না, এরকম নানান রকম কথা শোনা যায়। যার কারণে আমি অনলাইন বিষয়টা একেবারেই অভ্যস্ত না। যার কারণে অনেকে আমার কাছে আসার চেষ্টা করছি, ইনশাল্লাহ তাদেরকে আমি আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু কাজ বুঝি সেইভাবে তাদেরকে আমি করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকে গিয়ে তারা ভালো ভালো কাজ করতেছে। আজকে একজন নাম আসলে বলবো না, যদি কখনো সময় সুযোগ হয় সে নিজেই বলে দেবে ইনশাল্লাহ। তিনি অনেক ভালো একজন সিনিয়র টেকনিশিয়ান, তার নামটা এই মুহূর্তে বলা সম্ভব না আমার পক্ষে। ইনশাল্লাহ সেই কোনো এক সময় বলে দেবে যে আমি রনি ভাইয়ের কাছে গিয়েছিলাম, রনি ভাইয়ের কাছে গিয়ে কাজগুলো শিখেছি। সে আজকে দুইটি ইএমএমসির ব্যাপারে কোনো ধারণা ছিল না। আসলে মূল কথা হচ্ছে এই মুহূর্তে আমরা যে ফোনগুলো কাজ করছি প্রায় ফোনগুলো ইএমএমসি সমস্যা হয়। একটা কিছু করলেই ফোনটা আর ফ্ল্যাশিং করার পরে অন হয় না, ডেড হয়ে যায়, নানান রকম হ্যাং লগো সমস্যা, ইরোর দেখা, এসপি ফ্ল্যাশলে ইরোর, সিএম2তে ইরোর, এনসিকে ইরোর, মিরাক্কেলে ইরোর, ভোলকানোতে ইরোর, ইনফার্নো, কোনো কিছুতেই আর ওই কাজটা হয় না। সেই সময় আমাদের রিপেয়ার করা যে ডিভাইসগুলো থাকে সেই ডিভাইসগুলো দিয়ে আমরা মোটামুটি সেটগুলো উঠাইতে পারি। আমরা কালকে সারাদিন মোটামুটি 2-3টা সেট কাজ করছি। আজকেও আলহামদুলিল্লাহ দূরে থেকে ইউটিউবের একজন টেকনিশিয়ান ইউটিউবে আমাকে ফলো করতো, সে সিরাজগঞ্জেরই, একেবারেই সিরাজগঞ্জের শেষ সীমানায় পিপুলবাড়িয়া এলাকা নামে একটা জায়গা, ওখান থেকে আমার ভিডিওগুলো দেখতো এবং আমার সাথে কন্ট্যাক্ট করে যে ভাই আপনার সাথে দেখা করতে যাবো। আর কিছু ফোন আছে যে ফোনগুলো আমার নিজের কাছে ফ্লাশিং করতে ডেট হয়েছে, অনেক দোকান থেকে ঘুরে আসছে, তারপরে আমি নিজেও কাজ করতে পারি নাই, সেই ফোনগুলো আছে। সেই ইনশাল্লাহ আসার পরে এক চান্সে তার ফোনটি ইএমএমসিআইসি ফাইন্ড আউট করে সেটা সমস্যা ছিল, ফ্লাশিং খাওয়ার পরে ফোনটা রান হইতো না। সেটা আমরা একসাথ নরশেদ ভাইয়ের সামনে আমরা সুন্দরভাবে ইএমসিটা রিপ্লেস করলাম। আর একটা ফোন থেকে খোলা ইএমসি ছিল, সেটা সেই এমসিটা পার্টিশন করে লাগালাম। আলহামদুলিল্লাহ ওনার সামনে চালু হয়ে গেছে। বন্ধুরা, ওনার মুখে যে হাসি দেখতে পাইছি, আমার মনে হয় না যে যতদিন বেঁচে থাকবে আমাকে সে ভুলবে। এবং ওই ফোনটা চালু হওয়ার পরেও তার অনেক সাহস চলে আসছে যে না, মোবাইল সেকশনে আরও ভালো ভালো কাজ করা সামনে সম্ভব। আলহামদুলিল্লাহ অনেকেরই কনফিডেন্স যেটা আছে সেটা চলে আসছে যে আসলে আমরা বর্তমানে একটা ভালো ডেভেলপ করতে পারবো এই সার্ভিসিংয়ের জগৎ থেকে, এবং যে কাজগুলো পাচ্ছি সেই কাজগুলো আমরা 100% উঠাইতে পারবো যদি আমাদের সেরকম অবস্থান থাকে, যদি আমরা সেই সাপোর্টগুলো পাই অবশ্যই উঠাইতে পারবো। এরকম আজকেও ফোন দিয়েছিল আমার একজন ছাত্রই বলবো, কারণ সে এই বিষয়গুলো অবগত ছিল না যে কীভাবে ইএমএমসি পার্টিশন করা যায়, কীভাবে রিবলিং করা যায়, কীভাবে লাগানোর পর সেগুলো অন করা যায়। এই বিষয়গুলো আমার কাছ থেকে সে শিখে কাজ করতেছে। আজকে ফোন দিয়েছিল, দুটি ফোন সে আলহামদুলিল্লাহ
উঠাইছে। খুব ভালো লাগলো ওনার কথা শুনে, অনেক সিনিয়র ভাই উনি আমার কাছে ছিল, ওনার সাথে একসাথে খাওয়া দাওয়া হয়েছে, গোসল হয়েছে, একই বিছানায় শুয়েছি, ঘুমাইছি আমরা, রিফাতের সাথে অনেক পারাপারি হয়েছে, নরশেদ ভাই রিফাতেক নিয়ে অনেক মজা করলো, আমরা সকালবেলা একসাথে গোসল করলাম যমুনার পানিতে, যমুনা নদীর পানিতে। অনেক ভালো ব্যাপার আসলে, অচেনা মানুষগুলো কাছে আসে এবং তাদের সাথে অনেক সুন্দর সুন্দর সময় কাটে, ভালো লাগে আসলে, এগুলো অনেক জীবনে একটা পাওয়া। আমার বড় ভাইও নাই, ছোট ভাইও নাই, যারা আসতেছে আমাকে ভাইয়ের মতো, তারা অনেক ভালোবাসে। আমার বয়স অনেক কম, যারা আসে অনেক বয়স সিনিয়র ভাই, ওনাদের সাথে ভালো ভালো সময় কাটে। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনে আরও অনেক সুমধুরভাবে, আমাদের টেকনিশিয়ান জগতে আসলে কারোর সাথে কারোর সুসম্পর্ক নাই, যার কারণে আমরা সফলভাবে কোনো কাজ করতে পারি না, একজন আরেকজনকে পছন্দ করি না, কেউ কাউকে হেল্প করতে চাই না। পাশাপাশি সবাইকে হেল্প করলে দেখা যাবে যে সবার কাছেই সবাই হেল্প পাইলে দিলে আমরা সব ভালো একটা সুন্দর পর্যায়ে আসবো। সব ডিপার্টমেন্টেই সবার সাথে সম্পর্ক থাকে কম বেশি। আমাদের মোবাইল সার্ভিসিংয়ে দেখা যায় সবাই শুধু মানে কি বলে, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই একই সাথে থাকতে চাই, সবাই ভালো কাজ করতে চাই, সবার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করব। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আর নরশেদ ভাই ইনশাল্লাহ আগামীতে গিয়ে তার দোকানে অনেক ভালো কাজ করবে। বিগত দিনে সে ভালো ভালো কাজ করছে। জাস্ট দুইটা প্রবলেম ছিল, ইএমএমসি বা সিপিইউ পাওয়ার আইসি এগুলো কীভাবে রিবলিং করা লাগে এবং অল্প সময়ের ভিতরে একটা আইসি কীভাবে রিবলিং করা যায়। আলহামদুলিল্লাহ আপনি জানেন যে এখানে রিবলিংয়ের ক্ষেত্রে আসলে যে ওয়েটা আমি ব্যবহার করি, আমার এখানে যারা আছে সবাই আলহামদুলিল্লাহ সাকসেস, এবং তারা একটা কথাই বলছে যে এই ওয়ে আসলে যেটি ব্যবহার করবে সেটি আইসি রিবলিংয়ের জন্য, যেটা যেটা এটা যে কোনো আইসি হোক, সেটা আইফোনের থেকে শুরু করে যে কোনো আইসি হোক, সে রিবলিং করতে পারবে আলহামদুলিল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো কাজ করুন, সুস্থ সুন্দরভাবে পরিবেশে থাকার চেষ্টা করবেন, সবার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা একটি কাজ করব। সেই কাজটি হচ্ছে একটি ডেড ফোন, কিন্তু ডেড ফোনটির ভিতরে অনেক পার্সোনালিটি জিনিস আছে। এই মুহূর্তে আমরা সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব যে আমাদের আইসি উঠানোর হয়ে গেছে অলরেডি। আইসি উঠানোর পরে আমরা এই মুহূর্তে দেখব যে আসলে সেই ফোনটির ফোন মেমোরিতে কী কী আছে, সেই জিনিসগুলো আসলে বের করা যায় কি না। সর্বপ্রথম আমরা ফোনটি রিপেয়ার করার আগে দেখব যে আমাদের এই জিনিসগুলো ব্যাকআপ রাখা যায় কি না। এই মুহূর্তে আমরা কাজ করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টেবিলের সামনে নরশেদ ভাই একটা ফোন অলরেডি রেখেছে। এই মুহূর্তে সে ইএমএমসি আইসিটি বক্সে লাগানোর চেষ্টা করবে। এই মুহূর্তে আমরা দেখব যে ওখানে কী অবস্থা। এদিকে নিয়ে আসি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে এখানে ইএমএমসিএসকে হাইনিক্সের আছে, আর এখানে সিপিইউ আছে, দেখতে পাচ্ছেন। খুব ভালো দেখা যাচ্ছে না, তারপরে আমি চেষ্টা করব দেখানোর। 6737V এই ধরনের একটা সিপিইউ আছে। এটি হচ্ছে আমাদের সিম্ফনি কোম্পানির R100 একটি ফোন। এই ফোনটির যে ইএমএমসি আছে এই মুহূর্তে এটা সম্পূর্ণ উঠানো, মনে হচ্ছে লাগানো আছে, আসলে লাগানো না। দেখতে পাচ্ছেন এটা রিবলিং করা হয়েছে অলরেডি। এই মুহূর্তে নরশেদ ভাইটাকে ডিভাইসে লাগিয়ে দেখতে পাচ্ছেন যেগুলো রিবলিং করা। এই মুহূর্তে আমরা এখানে রেখে দিলাম। এই মুহূর্তে নরশেদ ভাই ডিভাইসে লাগিয়ে ব্যাপারটি আপনাদের সাথে সম্পূর্ণভাবে শেয়ার করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সিম্ফনি R100 এর ইএমএমসি আছে, বুঝছেন। এসেটটা ডেট হয়ে গেছে কাজটা। এটা হচ্ছে একটা হুজুর মানুষের মোবাইল। এর ভিতরে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। হ্যাঁ, এর ভিতরে অনেক ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো আছে। হুজুর মানুষ বলছে এই এটা জিনিসগুলো আমরা ব্যাকআপে যাতে রাখতে পারি ওনার দরকার। এই মুহূর্তে আমরা খুব বেশি দরকার সকেটে এটা আমরা ওই বোর্ড থেকে তোলার পর এটা রিবলিং করার পর সুন্দর করে আমরা এখন। আচ্ছা, এখন বলেন এই যে আইসিটি আপনার তালুতে নেন, হ্যাঁ এইরকম টানা করেন, এই যে আইসিটি রিবলিং করছে, এই আইসিটি কে রিবলিং করছে? এটা আমি নিজেই করছি। আপনি নিজেই করেছেন? আর আইসি রিবলিং এর ব্যাপারটা কি আপনার আগে কখনো জানা ছিল? আগে তো জানা ছিল না। আলহামদুলিল্লাহ এখন যে কোনো আইসি, সেটা যে কোনো ফোন, আইফোন হোক, সেটা স্যামসাং হোক, হতে পারে সেটা চাইনিজ ফোন, কিন্তু সে যে কোনো আইসি আপনি রিবলিং করতে পারবেন ইনশাআল্লাহ। অবশ্যই করতে পারবেন ইনশাআল্লাহ, দোয়া করি। এবং
আপনি সফল হন। বিগত দিনে যারা আসছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি, আমি তাদেরকে সেরকম অফুরন্ত সময় দিয়ে তাদের পিছনে তারা সেভাবে ব্যাপারগুলো পেয়েছে আমার এখান থেকে। এই মুহূর্তে কি করবেন, ডিভাইসে যাব, সরাসরি ডিভাইসে কানেক্ট দেবেন। হ্যাঁ ডিভাইসে যাওয়ার পর এই ঠিক আছে, চলে যান। এমএমসি আইসির যে মডেলটা আছে, এটা আইসিটা হচ্ছে আমাদের কত নাম্বার আইসি? 221 নাম্বার। আমরা 221 নাম্বার সকেটে লাগাবো। এটা সকেটে লাগাতে হবে। ইনশাআল্লাহ লাগান। একজন ভাই আমাকে জানতে চাইছে যে আমরা যে কাজ করি সেটা টেবিলটার ব্যাপারে জানতে চাইছে। এই মুহূর্তে আমরা এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে যে স্টিলটা দেখতে পাচ্ছেন, এটার বয়স হচ্ছে বন্ধুরা 2005 সালে, সরি 2006 সালে, এটা কেনা 6 সাল থেকে 19 সাল হিসাব করে দেখবেন কতদিন হয়েছে। আর অনেকে বলে যে এটা অনেক নোংরা। আলহামদুলিল্লাহ এই নোংরার উপরে আমি আমার যে পরনে যে পোশাক আছে সেই পোশাকটি আমি এই টেবিলের এই স্টিলের উপরে কাজ করে সেই পোশাকটি আমি কিনেছি। আমার পরনে প্যান্ট শার্ট যাই থাকে, পাঞ্জাবি, সব কিছু আমার এই টেবিলে বসে কাজ করা। এই জন্য আমি নোংরা হলেও এটা আমার কাছে শোনা, এটা আমার অনেক পছন্দের। কেউ এই ব্যাপারে নোংরা বা এই ধরনের কোনো কমেন্ট করবে না, আমি সেই কিন্তু রাগের দৃষ্টিতে ব্যাপারগুলো নেব, রাগ করতে পারি। কারণ এই জিনিসে এই টেবিলে বসে আমি এখানে অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ। এই টেবিলে কাজ করা অবস্থায় আমার একটা সন্তান ছিল, সেটাও মারা গেছে। আমি অনেক কষ্টের ব্যাপারে, তারপরে এটা নোংরা হোক, এটা পচা হোক, তারপরে এটা আলহামদুলিল্লাহ এটা আমার অনেক শখের, এটা অনেক ভালো লাগে আমার। অনেক 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 টেবিলে অনেক ধরনের, অনেকে কি বলে টাইলস দিয়ে কাজ করে, এই যে এরকম অনেক প্লেট আছে। এরকম প্লেট আমার কাছে এখন না হলে কি বলে না হলে এখনও 7 পিস আছে, 7 পিস, যেটা আপনাদের সাথে শেয়ার না করলে বুঝতে পারবেন না। এগুলো আমার কাছে অ্যাভেলেবেল নতুন নতুন অনেক আছে, 7 পিস এখনও আমার কাছে। এই মুহূর্তে 7 পিস আমি দেখাতে পারবো। কিন্তু এই টেবিলটার এই যে স্টিলটা, অনেকে কমেন্ট করছেন যে আপনার টেবিলটা নোংরা, পচা, অমুক তমুক। আসলে ভাই এটা হচ্ছে যে আমার যে এটা 2006 সালে এটা আমার কেনা। 2006 সাল থেকে অনেক ঝড় তুফান গেছে, আমি এই টেবিলে বসে কাজ করেছি। যাই হোক আলহামদুলিল্লাহ, সে বিষয়ে ব্যাপার না। এই মুহূর্তে আমরা কাজের দিকে চলে যাব। নরশেদ ভাই এখন এই মুহূর্তে আপনাদের কাজটি শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন এই আইসিটা আমরা ডিভাইসে ঢুকালাম, ইনশাল্লাহ চকেটে ঢুকালাম, চকেটটাকে আবার ডিভাইসে কানেক্ট করব। ডিভাইসে দেখি সুন্দর করে কানেক্ট করি। হ্যাঁ ডিভাইস লাগাই, তারপর কম্পিউটারে কানেক্ট করার চেষ্টা করব। কম্পিউটারে কানেক্ট, এই মুহূর্তে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনের দিকে চলে যাব। বন্ধুরা এখানে একটা প্যাড আছে, শীতের জন্য আমি ব্যবহার করি, দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। অনেক সুন্দর, শীতের জন্য হাতকে অনেক সুন্দরভাবে সে প্রোটেকশন করে। এই মুহূর্তে নরশেদ ভাই কাজটি করবে এবং পুরোপুরিভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা টুলটা সর্বপ্রথম হ্যাঁ কম্পিউটার স্ক্রিনে টুলটি ওপেন করব। হয়তো কিছুক্ষণের মধ্যে টুলটি ওপেন হয়ে যাবে। হ্যাঁ এটা ওপেন হয়েছে। আমরা এখানে যে আইসিটা ঢুকাইছি, আইসিটা লাগিয়েছি, সেটা কিভাবে পাইছে কিনা সে বিষয়ে দেখব, চেক করতে হবে। এটা চেক করি, পিছে দেখছেন চলে আসছে, দেখতে পাচ্ছেন ওখানে চ্যাম্পনি সেটের একটা আইসি মডেল সবগুলো চলে আসছে। এটা কি জিপিইউ কি সবগুলো চলে আসছে, এখানে সব ভার্সন দেখিয়ে দিয়েছে এবং কি আছে এগুলো হ্যাঁ সবকিছু দেখিয়ে দিয়েছে। এই মুহূর্তে আমরা ওই এই ফোনে কি কি আছে সেই ডাটাগুলো বের করার চেষ্টা করব। যাব এই ডাটাগুলোর জন্য প্রথমে এক্সপ্লোরার যে অপশনটি আছে, এক্সপ্লোরারে যেতে হবে। এখানে স্ক্যান পার্টিশনে ক্লিক করব ফ্রম ডিভাইসে। এই তো দেখতে পাচ্ছেন বেশ মেমোরি কার্ডের অনেক অপশন চলে আসছে। এর ভিতরে আমরা মেমোরি কার্ডের ডিভাইসের মধ্যে এগুলো চলে আসছে, যে একটা মেমোরি কার্ডে যা থাকে সেরকম সিস্টেমে ইজিটাক প্লাসে চলে আসছে। এই মুহূর্তে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার কোথায় জিনিসগুলো আছে সেই জিনিসটা ফাইন্ড আউট করে আমরা ওটা কি অপশন, এই সেল না, এই সেলের ভিতরে আমরা যে কোনো জিনিস এখান থেকে ব্যাকআপ নিতে পারি। সেটা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অ্যান্ড কল, ওয়াইফাই পাসওয়ার্ড,
যাই এই ফোনে ব্যবহার করা হয়েছে সবগুলো আমরা এখান থেকে নিতে পারি, তাই না ভাই? হ্যাঁ পারবো ইনশাল্লাহ। তাহলে চলে যান আপনার কাজের দিকে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভিডিও অথবা পিকচার যেগুলো গুরুত্বপূর্ণ থাকবে। দেখতে পাচ্ছেন অনেক কিছু এখানে শো করেছে। এই মুহূর্তে ক্যামেরাতে ঢুকলাম, সবগুলো এখানে যা আছে আমরা এখান থেকে যদি নেই তাহলে ফোন মেমোরিতে সবই আমরা দেখতে পাবো এবং এটা ব্যাকআপ হয়ে যাবে। দেখুন অনেক আছে, অনেক 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 পিকচার, যে পিকচারগুলো একজন হুজুর মানুষের ফোন, সেও মানে এটা পেলে অনেক খুশি হবে। তার ফোনটা ডেট একেবারে যদি ঠিক করা নাও যায়, তারপরে ওনার ইএমএমসি থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে সরাসরি ইএমএমসি ডিটেক্ট করানো হয়েছে বক্সের মাধ্যমে, এবং ইএমএমসি থেকে সরাসরি আমরা ডাটাগুলো অনেক সুন্দর করে বের করে নিতে পারবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আমরা ইয়া করব, হ্যাঁ সবগুলো মার্ক করব। হ্যাঁ, এখান থেকে সরাসরি এক্সপোর্ট যে অপশন আছে সেই অপশনে ক্লিক দিলেই আমাদের কোথায় রাখবেন, হ্যাঁ এরকম কোনো কিছু দেখিয়ে দেবে। আমরা এখানে ডেস্কটপে এটা কেটে দিয়ে ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে আমরা হ্যাঁ একটা নিউ ফোল্ডার করার পরে ওটা দেখিয়ে দিয়ে আমরা এখান থেকে যদি দিয়ে দিই তাহলে আমাদের কাজটি সুন্দরভাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কাজটি চলছে। এই মুহূর্তে কাজটি হচ্ছে, অনেক ফাইল আছে যার কারণে একটু সময় নিচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন একের পর এক সে রিড করতে সক্ষম, যার কারণে রিড হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অল ডান দেখিয়ে দিয়েছে এবং এখানে যা যা ছিল সব কিছু। এই মুহূর্তে আমরা কোথায় যাব, কোথায় আছে সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করবো। আমরা একটা নিউ ফোল্ডার করেছিলাম, হ্যাঁ ডেস্কটপে নিউ ফোল্ডার করছিলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট করছিলাম, যেগুলো সিলেক্ট করা হয়েছিল সবগুলো এখানে আসছে। এর মধ্যে আমরা একটু ওপেন করে দেখি, যদিও মানুষের পার্সোনালিটি দেখা ঠিক হবে না, তারপরে আমরা এগুলো ভিডিও আছে এবং পার্সোনাল অনেক কিছু আছে। দেখতে পাচ্ছেন কিছু দেখা ঠিক না, যাই হোক আলহামদুলিল্লাহ উদ্ধার করতে পারছি মোটামুটি আলহামদুলিল্লাহ। এগুলো এতটুকু হলেও চলবে, আরও অনেক কিছু আছে। কন্ট্যাক্ট নাম্বারও আমরা এখান থেকে রিড করতে পারবো এবং ফোন মেমোরির যে অ্যাপসগুলো আছে সেটাও রিড করতে পারবো। এখানে যেহেতু পিকচার এবং ইমোতে অথবা ক্যামেরা দিয়ে যে ছবিগুলো ওঠানো হয়েছে, ভিডিও করা হয়েছে, সেগুলো আলহামদুলিল্লাহ হয়েছে। এছাড়া আবার অ্যাপস আছে, যেগুলো অ্যাপস এমনি পাওয়া যায়, সেগুলো ব্যাকআপ না নিলেও হবে। এই মুহূর্তে আমরা কেটে বেরিয়ে আসবো ইনশাল্লাহ। বন্ধুরা সুন্দর একটি কাজ আপনাদের সাথে উপস্থাপনা করার চেষ্টা করলাম, আমরা সফল হলাম আলহামদুলিল্লাহ। Allahu 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 Allah